প্রিয় দর্শক, ইসলামের নীতি এবং আদর্শ বাদ দিয়ে কখনোই জনগণকে ধোঁকা দিয়ে রাজনৈতিক অঙ্গনে জড়াবেন না ইসলামী আন্দোলন বাংলাদেশ। যদিও বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ইসলামী দল হয়েও ইসলামের এই নীতি এবং আদর্শ থেকে বারবার সরে যাচ্ছেন। আপনি জামাতের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটা পার্থক্য দেখতে পাবেন। যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশ বা জামাতের আইডিওলজিক্যালি বলা হয় যে নারীদের সাথে, যে নারীর সাথে সাক্ষাৎ করা, দেখা দেয়া ইসলামী শরীয়ত অ্যালাউ করে না। তার সাথে সাক্ষাৎ করা, দেখা দেয়া এটা গুনাহ। এটাকে যখন ওনারা পার্টি আকারে গ্রহণ করেন, রাজনৈতিক দল এটাকে গ্রহণ করে যে আদর্শটা আমরা গ্রহণ করলাম। আবার রাজনৈতিক আচরণ করতে গেলে আপনি দেখবেন আপনাকে হয়তো ছাত্রীদের সাথে আপনাকে ডিল করতে হচ্ছে। আপনার কাছে একটা প্রশ্ন সৃষ্টি হচ্ছে যে আপনি তো, আপনার দল তো এটাকে আদর্শ হিসেবে গ্রহণ করেছেন, দলে তো এটাকে নিয়ম হিসেবে গ্রহণ করেছেন, তাহলে এখানে নিয়মের ব্যতিক্রম হচ্ছে কেন? এই জায়গায় ইসলামী আন্দোলন বাংলাদেশকে দেখবেন তারা কিন্তু নিয়মের ব্যতিক্রম করছে না, তারা ওই নিয়মটা ধরে রাখার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু জামাত এটা করছে না। ইসলামের এই নীতি এবং আদর্শের উপর অটল থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বারবার জনগণের কাছে অনলাইন ট্রলের শিকার হয়েছেন। তবুও এখন পর্যন্ত এই আদর্শ এবং নীতির উপরে ইসলামী আন্দোলন অটল এবং মজবুত আকারে রয়েছেন। ইসলামকে বিসর্জন দিয়ে কিসে ইসলাম হুকুমত? আজকে যদি মাজলিসের মধ্যে একজন বেপরদা মহিলা চলে আসে, তো এইটা কেমন ইসলামী সংগঠন? আমাকে প্রশ্ন করতে হবে, জবাব দিতে হবে। এই জবাব দিতে হবে, জাতির কাছে জবাব দিতে হবে। ফাইজলামি করবেন না, ইসলামী ধোঁকাবাজি চলতে পারে না। ধরে নেন আজকে আমরা এখানে সমস্ত মৌলবীরা আছি, টুপিওয়ালা, দাড়িওয়ালা, সবাই এখানে আছি। এখানে যদি বেপরদা মহিলা আসে, এটা ইসলামীর কোন সংগঠনের কর্মী সমাবেশ হতে পারে? এটা কি বলে, বলে কি আপনাকে? এটা কিসের ফাইজলামি? ইসলামকে বাদ দিয়ে কিসের ইসলাম? ইসলামী শব্দ বাদ দেন, মনে যা চাই করেন। ইসলামী ড্যান্স মঞ্চ এটা হয় না, ইসলামী যাত্রাগানের পালা বুকাইটা হয় না। ইসলামকে আগে বাদ দাও, তারপর মনে যা চাই তাই কর। কিন্তু নাম লাগাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আর এখানে মঞ্চের মধ্যে বেপরদা মহিলা থাকবে, এখানে হাতের তালি চলবে ধামাধাম, এখানে ড্যান্স চলবে, এখানে ফাইজলামি চলবে। কথা বলেন না কেন? ইসলাম। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ 11 দলীয় এই জোট থেকে কেন সরে দাঁড়িয়েছেন এ বিষয়ে সংক্ষিপ্ত আকারে জানিয়েছেন অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ। আসন কে কত পাইলো না পাইলো এটা তো মুখ্য বিষয় না, কারণ আসনের জন্য আবার রাজনীতি করলে তো বহু আসনের প্রস্তাব ছিল, এখনো চলমান। এটা আমরা অত গুরুত্ব দিই না, কিন্তু আদর্শ যেটা, যে জন্য আমরা এত বড় একটা চ্যালেঞ্জ হাতে নিলাম যে আমরা আগামীতে কেউ স্বৈরাচার না হতে পারে এবং দেশে একটা আদর্শিক পরিবর্তন হয়, এই জন্য ইসলামী শক্তি ঐক্যবদ্ধ হলে এই জাতির প্রত্যাশা পূরণ হবে, এই আশা নিয়ে রওনা করেছিলাম। অনেক দূর অগ্রসর হয়েছিলাম, যেটা আপনারা লক্ষ্য করেছেন। পরবর্তীতে ওই যে লক্ষ্য উদ্দেশ্যে রওনা করেছিলাম, বেশ খানিকটা আমরা এখানে ঘাটতির নজরে এসেছে। এটা নিয়ে সামনে চললে আসলে ইসলাম দেশ মানবতার কল্যাণ হবে কিনা বেশ সংশয়ের সৃষ্টি হয়েছে। এই জন্য আমাদের মধ্যে অনেক জল্পনা কল্পনা ছিল, এবং তারপরও সর্বশেষ অনেক চেষ্টা করেছে, দেখি আদর্শ ঠিক রেখে সমঝোতা টিকে রাখা যায় কিনা। চেষ্টার আমাদের অন্ত ছিল না। আমাদের আমির এতদিন পর্যন্ত এক নাগারে ঢাকায় থাকার ইতিহাস খুবই কম আছে, এবং কোন প্রোগ্রাম স্থগিত করা তাও তার অভ্যাস ছিল না। কিন্তু এই সমঝোতা টিকিয়ে রাখার জন্য, আদর্শ টিকিয়ে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন, যে চেষ্টা কোনোদিন এতদিন দেখি। সর্বশেষ আজকে যে মাত্রাটা যোগ হয়েছে, যে দেখি শীর্ষ বাজে ওলামায়ে কেরাম তারা বিষয়টা কিভাবে মূল্যায়ন করে। তাই ইতিমধ্যেই বেশ কয়েকজন সাথে উল্লেখযোগ্য, বাংলাদেশ উল্লেখযোগ্য, তারাও মতামত দিয়েছেন, যেটা এখনই আমরা মিডিয়া দিচ্ছি না। আগামীকাল হয়তো মূল সিদ্ধান্তটা জানতে পারবেন।